মুড়ি তো আমরা সবাই খাই, আবার মুড়ি মেখে খাই, কত রকমভাবে খাই। চলুন আজকে মুড়ি ভেজে দেখাবো। ভাজা মুড়িকে আবারও নানা রকম জিনিস দিয়ে ভেজে দেখাবো, সেটা কিন্তু স্বাদের দুর্দান্ত হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিলাম কড়াইয়ে সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কাটা ভালো মতো ভাজা হলে তারপর দিলাম বাদাম ছোলা বাদামটাকেও একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম পানমৌরি আর দিচ্ছি কয়েকটা গোটা জিরে। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। মৌরি আর জিরেটাকে ভালো মতো ভেজে নিতে হবে যেন ফ্লেভারটা চলে আসে। এরপর তুলে রেখে দিচ্ছি। ওইদিকে আমি ফাইনলি চপ করে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি। সেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেব তেলের মধ্যে। আপনারা যদি নিরামিষ করেন তাহলে পেঁয়াজটাকে স্কিপ করবেন, আর যদি মনে হয় যে না নিরামিষ করব না, তাহলে পেঁয়াজটা অবশ্যই দেবেন। আর একটু বেশি করে কারি পাতা কিন্তু এই রেসিপিটাতে খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসে আর খেতেও দুর্দান্ত হয়। কারি পাতাটা আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম মুড়ি, পরিমাণ মতো মুড়ি দিয়ে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরপর নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে পেঁয়াজ, কারি পাতা, তেল সব কিছুর সাথে মুড়িটাকে। দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা সমস্ত উপকরণগুলো। এরপর কম করেও 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে এইভাবেই আমাদেরকে ভেজে যেতে হবে। আর যদি আপনারা ভাবছেন এতটা মুড়ি ভেজে রেখে দিলে হয়তো নরম হয়ে যাবে, মোটেও না। আপনি এয়ারটাইট বক্সে ভরে রেখে দেবেন, দেখবেন কোনো রকম নরম হচ্ছে না। আপনি এটাকে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। তাহলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করে স্টোর করে রাখবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর এই রেসিপিটা একবার বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর এইভাবে মুড়ি ভেজে রেখে চায়ের সাথে একটু করে নিলে কিন্তু ব্যাপারটা পুরো জমে ক্ষীর। চলুন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।